আগামী সোমবারের দিকে তাকিয়ে আমরা সবাই যারা চাকরি প্রার্থী আছে তারা কিন্তু প্রত্যেকের নজর থাকবে আগামী সোমবার কি আপডেট আসে, কারণ সেদিনকে একটা বড় ধামাকা আসবে, এটা বলতে পারি। কেন, কি নিয়ে, সে নিয়ে ডিসকাস করছি। এবং আর একটা বিষয়, যে 2016 যদি চাকরি ফিরে পায় যোগ্যরা, সেক্ষেত্রে সমস্যা আছে। কেন, আমি সে নিয়েও ডিসকাস করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে বলি, তোমরা জানো গতকাল সম্ভবত মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে, রুলস চেঞ্জ হয়েছে। ভালো এবং জনকল্যাণমূলক কাজের দিকে সরকার মনোনিবেশ করছে। তো এবারে এর মধ্যে যে দুটো চাকরি প্রার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপডেট গতকাল হয়েছে, সেটা হচ্ছে কি, চাকরি পাওয়ার মেয়াদ কিন্তু 5 বছর বেড়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যারা ক্যান্ডিডেট রয়েছে, চাকরি প্রার্থী আছে, তাদের কিন্তু চাকরি পাওয়ার বয়স সীমা 5 বছর বাড়ানো হয়েছে। খুব ভালো পদক্ষেপ। পাশাপাশি 60 বছরের পরেও যাদেরকে পুনর্নিয়োগ করা হতো আগের সরকারের আমলে, যারা ভালো সরকারের তাবেদারি করত, তাদেরকে সরকার কি করতো না, 60 বছর পরেও কিন্তু অনেক ক্ষেত্রে পূর্ণ বেতনে, অনেক ক্ষেত্রে অর্ধ বেতনে তাদেরকে পুনর্বহাল করত। এর ফলে কিন্তু নতুন করে ভ্যাকান্সি তৈরি হতো না এবং চাকরি কিন্তু পদগুলো সংকোচন হতো। গতকাল এই সরকার সেটা পরিষ্কার অবৈধ ঘোষণা করে, পুনর্নিয়োগ হবে না। বয়স 60 হবে, সেই পোস্টে নতুন একটা ক্যান্ডিডেট সেখানে চাকরি পাওয়ার কথা, এটাই কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়। এবং যার ফলে গতকাল এসএসসি চেয়ারম্যানকে পদত্যাগ করতে হলো এই আইনের চাপে পড়ে। খুব ভালো পদক্ষেপ। এখন দেখার বিষয় আগামীতে কে আসেন এই এসএসসি চেয়ারম্যান হয়ে। তো এবারে আগামী সোমবার কিন্তু আরো বড় ধামাকা আসছে, ওয়েট অ্যান্ড সি। কেন বললাম, সরকার যে বলেছিল, এই সরকার যে ক্ষমতা এসেই বলেছিল শপথ নেওয়ার আগেই, যে 6 লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি দেবে এই 2026-এর মধ্যে, ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ 6 লক্ষ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এই ডিসেম্বর 2026-এর মধ্যে। খুব ভালো খবর। এবং থার্ড এসএলএসটি যেটা হবে, সেটা কত ভ্যাকান্সিতে হবে বা আদৌ 26-এর মধ্যে হবে কিনা, সে নিয়ে একটা কিন্তু আপডেট আসবে। তাই নয়, এই 6 লক্ষ কোন কোন পদে, কোন কোন ক্ষেত্রে নিয়োগ হবে, তারও একটা সম্যক ধারণা পেতে পারবো আগামী সোমবারের সেকেন্ড বৈঠকের পরে। আমাদের প্রত্যেকের সেদিকে নজর থাকবে যে সোমবারে কি ধামাকা আসে। থার্ড এসএলএসটি আশা করছি আসবে 26-এর মধ্যে। প্রত্যেককে বাড়িতে প্রস্তুতি আরম্ভ করে দাও। যারা এসএসসি এসএলএসটি অ্যাসপিরেন্ট রয়েছে, প্রত্যেককে বাড়িতে প্রস্তুতি আরম্ভ করে দাও। পরীক্ষা হচ্ছে, এই 26-এ বিজ্ঞপ্তি আসছে। এইবার একটা খবর বলি, তোমরা জানো যে কিউরেটিভ মামলা কিন্তু গুরুত্বটা এক ধাক্কায় অনেকটা বাড়লো এই 2016 ওএমআর পাবলিশ করার পর। এবং সেখানে কিউরেটিভ মামলা অ্যাকসেপ্ট হবে কিনা সেটা কোর্ট ডিসিশন নেবে। সেক্ষেত্রে অনেক পদক্ষেপ সরকার থেকে করার আছে বা হয়তো করবে। যে প্রশ্নটা একটু ভেবে দেখো তো, 2016 যারা ইন সার্ভিস ছিলেন, 2025 যারা পরীক্ষায় বসেছেন, তাদের মধ্যে অনেকে আছেন 2016-এর 9-10-এ পেয়েছিলেন, এই 2025-এ ওনারা তো 11-12-এ পেয়েছেন। অর্থাৎ ওনারা কিন্তু প্রমোশন হয়েছে, ডিমোশন হয়নি, প্রমোশন হয়েছে। সেক্ষেত্রে তারা যদি বলেন যে না, আমরা যখন পরীক্ষায় বসেছি, আমরা এই রেজাল্টটি আমরা নিয়োগ করা হোক, যদি এই দাবি আওয়াজ তোলা হয়, সেক্ষেত্রে কি হবে? নতুন করে সমস্যা, আইনি প্যাচ ক্রিয়েট হবে। ইভেন মনে করো যে এমন কোনো ক্যান্ডিডেট আছে, যে ক্যান্ডিডেটটা
হয়তো 9-10 ছিল, 9-10এই পেয়েছে এবারও, কি 11-12 ছিল, 11-12 পেয়েছে। আগেবারে হয়তো বাড়ি থেকে মানে অনেক দূরের স্কুল ছিল, এবারে হয়তো কাউন্সেলিংয়ে বাড়ি কাছে স্কুল পেয়েছে। সেই ক্যান্ডিডেট যদি বলেন যে আমি এইবারে পরীক্ষা দিয়েছি যখন তারা আমি এইবারে স্কুলে জয়েন করবো, এই বিষয়টা যদি হয়, সেক্ষেত্রে সরকার থেকে কী পদক্ষেপ নেবে? সেক্ষেত্রে নতুন করে তো আইনি সমস্যা প্যাঁচ তৈরি হবে। দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই স্বার্থপর কম বেশি। আমরা আমরা কি বুঝি, নিজেরটা হলো মানে ব্যাস সব ঝামেলা ফুরিয়ে গেল, ও তোমার কি হলো দেখার বিষয় নয়। এটা হচ্ছে আমরা মানে মানুষ সম্প্রদায় স্বার্থপর জীব একটা। আমাদের নিজেদের স্বার্থে আমরা অন্যের ক্ষতি করতেও পিছু পা হই না। আমরা সেই মানে মানুষ নামক একটা সভ্য সমাজের মানে প্রাণী আর কি। তো যাই হোক, এক্ষেত্রে কি পদক্ষেপ নেয় আগামীতে সেটা দেখার বিষয়। আর একটা বিষয় বলে রাখি, নবম দশম একাদশ দ্বাদশের এখন প্রক্রিয়াগুলো একটু ঝিমিয়ে পড়ল, আপাতত ঠান্ডা করে গেল। কেন বললাম? দেখো, চেয়ারম্যান চেঞ্জ হবে, চেয়ারম্যান পদত্যাগ করেছেন। আগামী হয়তো সোমবারের মধ্যে কি সোমবার নাগাদ হয়তো নতুন চেয়ারম্যান শপথ গ্রহণ করে উনি দায়িত্ব পালন করবেন। তারপরে গোটা বিষয়টা বুঝে সেই মতো মানে হচ্ছে কি নিয়োগ প্রক্রিয়া ঝাঁপিয়ে পড়া একটা বিষয় আছে। এছাড়াও কিন্তু 11-12 বাকি সাবজেক্টে কিন্তু এখনো মানে স্কুলের লিস্টের অনেক সমস্যা আছে, যেগুলো কাউন্সেলিং হয়নি, সেগুলো পুনরায় নতুন করে কাটাছেঁড়া হবে। কাটাছেঁড়া হওয়ার পর সেগুলো কিন্তু পুনরায় ফ্রেশ আকারে লিস্ট প্রকাশ পেলে পরে কিন্তু তবে কাউন্সেলিং প্রক্রিয়ায় হাত দেবে স্কুল সার্ভিস কমিশন, তা আই কিন্তু নয়। এবং এখানে ডিপেন্ড করছে 9-10 ভাগ্য। নবম দশমের ক্ষেত্রে ইন্টারভিউ এখন শুরু হবে না যতক্ষণ না একাদশ দ্বাদশের মানে কাউন্সেলিং পর্ব সমাপ্ত হচ্ছে। যদি সমাপ্ত না হয় কাউন্সেলিং পর্ব, তাহলে কিন্তু ওদিকে 11-12 মানে সেহেতু কিন্তু 9-10 প্রক্রিয়া পিছিয়ে যাবে। সেক্ষেত্রে ইন্টারভিউটা পিছিয়ে যাবে, কাউন্সেলিং পিছাবে, 31শে আগস্টের মধ্যে নিয়োগ সম্ভব হবে না। তবে হ্যাঁ, একাদশ দ্বাদশে কিন্তু মেডিকেল চেক আপ এবং মানে পিপিআরের কাজ কিন্তু শুরু হয়েছে। তো দেখা যাক বাকি সাবজেক্টে কাউন্সেলিং 11-12 কবে হয়, যার উপর ভিত্তি করে আছে 9-10 সমস্ত প্রক্রিয়া। তো আশা করছি ভবিষ্যতে ভালো আপডেট আসবে। আগামী সোমবারটা কোনো ভালো খবর অবশ্যই আমরা পেয়ে যাব। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।